গাইস, গুড ইভিনিং বন্ধুরা। আজকে একটু বেরোচ্ছি। আজকে ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ রাজীবদা একটা জায়গা ঠিক করে পেয়েছে উত্তরে আড্ডা। ওখানে যাচ্ছি। কত কিছু ওখানে খাওয়া দাওয়া আছে মানে স্ট্রিট ফুডের অনেক দোকান আছে ভালো ভালো, আর ঘোরার জায়গা আছে, ভালো ফটো তোলার জায়গা আছে। চলো দেখাবো। আর এতক্ষণ বৃষ্টি পড়ছিল তাই বেরোতে পারিনি এতক্ষণ, তাই বৃষ্টিটা একটু কমলো। রাজীবদা বলছিল বেরোবে না, আমি ওকে জোর জবরদস্তি টেনে টুনে বের করেছি, বাট ও দাঁড়িয়ে আছে। চলো বেশি যাবো না, যেতে দেখা হচ্ছে। স্কিপ করবে না, চলো। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। রাজীবদা আমার জন্য দাঁড়িয়ে আছে। ওই যে রাজীবদা সামনে মানে আমার পিছন দিকে ছিল, ওই যে আসছে। আর আমি চলো যাওয়াই। এত সুন্দর ওয়েদার, এতক্ষণ বৃষ্টি পড়ছিল ওই জন্য বেরোতে পারিনি। আর এখন বেশ সুন্দর মেঘলা ওয়েদার, বেশ আকাশটা পরিষ্কার হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। গাড়ি দাঁড়িয়ে বললে মুশকিল। যাই দাদা, এখানে জানি না কি হয়েছে, মনে হয় গাড়ি বাড়ি কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই জন্য এরকম এত ভিড় সামনেটা। জানি না কি, মনে হয় 4 চাকার সাথে বাইকে কিছু হয়েছে। মনে হয় 4 চাকা বাচ্চা আগে ঠুকেছে মনে হয়, বুঝলি? তাহলে জানি না কি হয়েছে, আর ও কী বলছে আমি সেটাও শুনতে পাচ্ছি না। আর থাক, এইসব জুজ ঝামেলা অ্যাক্সিডেন্ট থেকে দূরে থেকে আমরা আমাদের রাইডটা কন্টিনিউ করি, সেটা বড় কথা না। যাই হোক, পিছনে আমরা যাতে সুস্থ মতো যাই, সুস্থ মতো ফিরি, এটাই হচ্ছে মেন। বাট উঠে গেলাম ব্রিজে। আর ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, ক্যামেরায় কতটা দেখাতে পারছি আমি জানি না, বাট আমি চালাচ্ছি, আমি দেখছি তো, অসাম লাগছে ওয়েদারটা। এই ওয়েদারে মনসুন রাইড করার মজাটাই আলাদা। ওই জন্য আমি রাজীবদাকে জোর জবরদস্তি বলছিলাম, ভাই একটু চ। ও প্রথমে বলছিল যাবে না, তারপরে 5:30 নাগাদ ওকে ফোন করলাম, করে বললো ঠিক আছে বেরো, যাওয়া যাক। আর জায়গাটা নতুন, সকালবেলা আমরা ডিসকাস করছিলাম কোথায় যাওয়া যায়, কারণ তোমরা কিছুদিন আগেই দেখলে খুব বৃষ্টি পড়ছিল বলে কোথাও যেতে পারিনি। তাই একটু চা ফা খেয়ে চলে এসেছিলাম সামনে কোনো দোকান থেকে। আর এই জন্যই আজকে বেরোনোর কথা হলো। ওখানে নাকি ভালো স্ট্রিট ফুড সব আছে, ওই জন্য খাবো। আর রাজীবদা তো আগে ট্রেনে চলে গেছে। চলো। আমাদের এয়ার প্রেশার সব দুজনেরই চেক করা হয়ে গেল। আর আমারটা একটু হাওয়া কম ছিল, আর নবেলটা একটুখানি খারাপ ছিল, ওই জন্য ভাল্বটা চেঞ্জ করে নিলাম। ভাল্ব টিউবটা ব্যাস একদম খারাপ হয়ে গেছিলো, মানে পুরো ভেঙে গেছিলো, ওই জন্য হাওয়া বেরোচ্ছিলো ওখান থেকে। ওই জন্য সব ঠিকঠাক করে নিয়ে ওই ভাল্ব টিউবটার দাম নিল 20 টাকা। আর ওই জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি। দাদা জানি না কি দেখলো আমার দিকে তাকিয়ে। আর যাই হোক, রাজীবদা, আর চলো যাওয়া যাক। আর অনেকটাই আমাদের লেট হয়ে গেল এখন। আমাদের বেরোনোর কথা ছিল 4:30, এখন সেখানে 6টা মতন বাজে। এখন আমরা সবে তারাতলাও ক্রস করিনি। ওখানটা একটু বিকেলই ভালো লাগে, তাই কিছু করার নেই, সব কিছু মানিয়ে নিয়ে যেতে হবে। আর ঠাকুরকে ডাকছি বৃষ্টি যেন না নামে। যদি বৃষ্টি নামে তো রাজীবদা আমাকে ফুল গালাগালি দেবে। রাজীবদাকে আমি মানিয়ে নেবো, তাও ঠিক আছে। যখন বৃষ্টিটা না নামে তাহলে আর আমি নয় ওকে না, ওর গালাগালি বকার থেকে মানিয়ে নেবো। বৃষ্টিটাকে আর মানাতে পারবো না। সব চলো আর ধরবো। ওই জন্য আলিপুরের এখানটা দিয়ে আমাদের বাস নিয়ে যেতে হবে। এখন ধরবো না, মা ফ্লাইওভার ধরার জন্য আমাদের যেতে হবে মা ফ্লাইওভার কাছে। বাট যা জ্যাম পড়েছে এখান থেকে মা ফ্লাইওভার, আলিপুরের রাস্তাটা ডান দিক দিয়ে নিয়ে নেবো। আর এখন সিগন্যাল পড়েছে, বহুত জ্যাম আজকে রবিবার, এত এরকম জ্যাম হচ্ছে কেন বুঝতে পারছি না। যাই হোক, এই সিগন্যাল খুলে দিচ্ছে। চলো। আর জ্যাম, মা ফ্লাইওভার পৌঁছাতেই মনে হয় 1 ঘন্টা লেগে যাবে। বহুত জ্যাম, বহুত। আর এত রাস্তার মধ্যে স্টোনচিপের গুঁড়ো পড়ে আছে, গাড়িটাকে দেখাতেও ভয় লাগছে। তখন যদি একবার স্পিড খেয়ে যাই তো গেল। এই 250-300 কেজির গাড়িটাকে নিয়ে রাস্তার মধ্যে চিটিয়ে পড়তে হবে পুরো।
ওই জন্য ভয়ে ভয়ে ওইখানটা দিয়ে দেখতে হচ্ছিলো। বাট আমার টায়ারটাও পাতলা হয়ে গেছে, তো টায়ারটাও চেঞ্জ করতে হবে। আর কি টায়ার লাগানো যায় এনফিল্ডে তোমরা যদি কেউ সাজেস্ট করতে পারো তো কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো। অ্যাপোলোর টায়ার, এমআরএফের টায়ার না সিটের টায়ার? সিটের টায়ার আমার কোম্পানি থেকেই দিয়েছিল। আর আমি একটু কনফিউজ আছি, এমআরএফ লাগাবো না অ্যাপোলো লাগাবো, দুটোর মধ্যে কোনটা ভালো তোমরা সেটা যদি জানো তো নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ওই অনুযায়ী আমি টায়ারটা চেঞ্জ করব। আর পুজোর সময় একটা বড় ব্লগ আসছে, সেটা তোমরা দেখো, একবারে 4 দিনের একটা ট্যুর, 4-5 দিনের। জায়গা দুটোর নাম আমি পরে একটা কোনো ভিডিওতে বলবো। বাট নর্থ বেঙ্গলের একটা প্ল্যান আসছে মনে সেট আপ হয়ে গেছে, শুধু কিছু কিছু একটু প্ল্যানিং বাকি, তারপরেই তোমাদের সাথে শেয়ার করবো ওটা। আর 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর। ওটা একটা ট্রিপ আসছে, আমি, রাজীবদা, অমিতদা, নানুদা, গেরা ভাই, আমাদের সোনাই, এই 5 জন মিলে যাচ্ছি আমরা মায়াপুর ট্রিপ। আর এই মায়াপুর ট্রিপটা আমি মানে করেছিলাম পুরো প্ল্যানিংটা ওদের, তারপরে বললাম, ওরা বললো চল তাহলে যাওয়াই যাক, ঠাকুরের জায়গা। ভাবতে পারিনি যে নানুদা যাবে, নানুদাও যাচ্ছে। তো মায়াপুরের একটা ছোটো প্ল্যান আসছে, ওটাও যাওয়া হবে। মানে মাসে তো একবার করে ঘোরা আমাদের লেগেই থাকে, তাই এটাই তো জীবন না? সারা সপ্তাহ কাজ করছি, একদিন ঘুরবো, সারা বছর কাজ করছি, একবার ঘুরতে যাবো, ব্যাস। আর কি চাই? আর কিচ্ছু চাই না। এগুলো হচ্ছে একটা রিফ্রেশমেন্ট। মেয়েরা কত কত টাকা, কত মেকআপের পিছনে ওড়ায়, আমরা এই গাড়ির কী বলবো, মানে তেলের পিছনে উড়ি। কত টাকা যায় না আমাদের গাড়ির তেল। মেয়েরা কি এগুলো বুঝবে? বুঝবে না। মেয়েরা এই লিপস্টিক কিনবে, পাউডার কিনবে, ফেস ওয়াশ কিনবে, আমাদের ওইসব কিচ্ছু লাগবে না। টাকা দাও, গাড়িতে তেল ভরবো, বেরিয়ে যাবো, ব্যাস, সমাধান সলভ। আর কিচ্ছু দরকার নেই আমাদের। আমরা এখন মা ফ্লাইওভার নিয়ে নিয়েছি এখান থেকে, সামনে রবীন্দ্র সদনটা জল করছে পুরো। মা ফ্লাইওভার দিয়ে পুরোটা যাবো না, মা ফ্লাইওভার থেকে একটা বাঁদিকে রোড যাচ্ছে কিছুটা গিয়ে শিয়ালদার দিকে, ওই রোডটা নিয়ে নেবো। আর অজয়দের কারণে ভালো একটা বই বেরোচ্ছে, বুঝলাম। এখন আমরা এখান থেকে নামছি, চাই না কোথায় যাচ্ছে। রাজীবদা আবার ম্যাপটা সেট করবে, আমরা চিনি না, এতটা অবধি চিনি। তারপরে উত্তরের আড্ডার জায়গাটা, লোকেশানটা কীরকম ওটা তোমাদের বলবো। ম্যাপটা মারি এখান থেকে, কতটা কি ডিস্টেন্স, কতটা কি দূরত্ব, কীভাবে আসতে হয় সব বলবো। ব্লগটা কন্টিনিউ দেখো। আর আরেকটা কথা বলতে ভুলেই গেছিলাম, আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সবাইকে জানাই আমি। সব থেকে বড়ো কথা, রাজীবদা আজকে আমার সাথে বেরোবে হ্যাপি ফ্রেন্ডশিপ ডেতে, ভাবতে পারিনি। তো ভালোই হলো, ফ্রেন্ডশিপ ডের দিন 2 বন্ধু। ও হয়তো জানে না, ওকে নেবে বলবো ফ্রেন্ডশিপ ডের কথাটা। আজকে ফ্রেন্ডশিপ ডে জানি ভাই, এখান থেকে ম্যাপটা মারতে, বাট ও বললো এখান থেকে সোজাই চিনি আর ম্যাপ মারতে হবে না, তো চলো যাওয়া যাক। আর আমি তো চিনি না, ওই জন্য রাজীবদাকে আগেই রাখতে হবে, ও লিড নিচ্ছে। লিড মানে কি, দুজন যাচ্ছি আবার লিড, মানে হেড টেলের কী ব্যাপার আছে, কোনো রকমই ব্যাপার না। কিন্তু রাজীবদাকে হারালে চলবে না, ওকে হারিয়ে গেলে আমিও হারিয়ে যাবো। ও নয় চেনে, ও পুরোপুরি চেনে না বললো, বাট যতটুকু চেনে ততটাই যেতে হবে। কলকাতা রাস্তায় হর্ন মারলেও কেউ কাউকে ছাড়ে না, এত রেশারেশিদের মধ্যে। মানে আমি আগে যাচ্ছি, মানে আমি আগেই যাব, আমি পিছনের লোককে যেতে দেবো না। তা দেখতে তো পেলে তোমরা। এই যে আমরা এখন শিয়ালদহ স্টেশনের ব্রিজের এখানে আছি, এখন বাজে হচ্ছে 18:34। শিয়ালদহ স্টেশন, এখান থেকে আমরা ব্রিজটা দিয়ে নেমে যাব শিয়ালদহ স্টেশনের এখান থেকে। আসার সময় পুলিশটা আমাকে দেখছিলো কেন জানি না, হাঁ করে, সামনে ক্যামেরা লাগানো, ওই জন্যই মনে হয় দেখছিল। আর রাজীবদা মনে হয় এখান থেকে বাদিক ফাদিক কিছু নেবে, ওই জন্য ইন্ডিকেটরটা মেরেছে। জানি না কী করবে, মনে হয় রাস্তা মনে হয় ভুলে গেছে, ওই জন্য। ম্যাপ লাগাবি নাকি? জানতাম তো। তো এখন ম্যাপ লাগাচ্ছেও, জানি না কত দূর এখান থেকে। ম্যাপটা লাগানোর পর আমরা জানতে পারবো। এই রাস্তাটার নাম কি বুঝতে পারছি না, তোমরা যদি কেউ জেনে রাখো তো বলো। একদম শিয়ালদা দিয়ে সোজা চলে এসেছি, একদম কোনো দিকে তাকাইনি, একদম সোজা, কোনো দিকে মোড়ও দেখিনি।
একদম সোজা, জানি না রাস্তাটা, এদিকে মনে হয় ফার্স্ট টাইম এলাম, এত জায়গা ঘুরেছি বাট আর এখান থেকে কিছু বেশি দূর বাকি নেই জায়গাটা। আমি রাজীবদার ম্যাপে দেখতে পাচ্ছি আর খুব একটা বেশি দূর বাকি নেই, তাও এখনও বাকি আছে বাট খুব একটা বেশি দূর বাকি নেই। এই আধ ঘন্টার মধ্যে আমরা এখন পৌঁছে যাব। ও মনে হয় ভাবছে কোনটা দিবে একটা, হ্যাঁ এই জায়গাটাতেই। আর এই জায়গাটা একটা হাট বসে, রাজীবদা বললো খুব সস্তায় দেওয়া যায়। আর আই লাভ শহর কলকাতা, দেখতেই পেলে লেখাটা। আমরা এখন এই উত্তরে আড্ডা এখানে চলে এসেছি, বাট আজকে রবিবার বলে ফাঁকা, সেরকম কিছু দেখতে পেলাম না। জাস্ট এখানে একটা উত্তরে আড্ডা বলে একটা হোর্ডিং টানানো, আর কিছু বেশ চায় ফায়ের দোকান, আর একটু নস্টালজিক টাইপের কিছু বাসঝাট টাইপের, আর মুখোশ পুরুলিয়ায় যেরকম বিক্রি হয় সেরকম টাইপের কিছু। আর রাজীবদা গেল চায়ের দোকানে চা খেতে, আমিও যাব, ভাবলাম একটু ইন্ট্রোটা দিয়ে নিই। আর দেখা যাক চারপাশটা একটু কীরকম, তোমার দেখাই চলো। তো এই হচ্ছে এরকম দেয়ালে দেয়ালে, প্রতি কটা দেয়ালে এরকম আঁকা, ওই দিকেও আছে। আর ওইখানে উত্তরে আড্ডা বলে লেখা, সাইডেই ট্রেন সিটির একটা জায়গা আছে, এইখানেই আই লাভ কলকাতা বলে লেখা আছে এই জায়গাটাতে করে। আর ওই সব জায়গাতেও কিছু দেখো আঁকা ফাঁকা আছে এরকম। আর এরকম ছোটোখাটো চায়ের দোকানগুলো সামনাসামনি, এখানে সব গাড়িগুলো পার্কিং করেছি আমরা। দেখি এখান থেকে কোথায় যাওয়া যায় এবার। তো এই জায়গাগুলো দেখো, বাড়ির মধ্যে কি সুন্দর দেয়ালে দেয়ালে আঁকা। রাজীবদা আমি এটা দেখতে পাইনি, এখন দেখছি। সামনে ছোটো ছোটো চায়ের দোকানে ভর্তি, আড্ডা মারার জায়গা, পুরো বাড়িতে এখানে পুরো সেই ইন্টেরিয়ার ডেকোরেশনের মতন পুরো প্রিন্টগুলো করা। সো ভালোও লাগছে দেখে। পুরো বাড়িগুলো, সব বাড়িগুলোতে এরকম করা, এখানে একটা বাড়িও ফাঁকা নেই, প্রতি কটা বাড়ি পরপর যে কটা বাড়ি আছে। এখানে একটা বসার মতন জায়গা আছে রাস্তায়। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা কলসি, তো জল তেষ্টা পেলে জল খেতে পারো। আর এখানে বড় বড় করে নিয়মাবলী লেখা আছে। আর একটা জিনিস ভালো লাগলো, এখানে লাইব্রেরিটা দেখে, রাস্তায় যে কেউ এখানে এসে বসতে পারো আর লাইব্রেরি থেকে এসে বই পড়তে পারো, বাট বইটা পড়া হয়ে গেলে আবার যথাযথ জায়গায় ঢুকিয়ে দিতে হবে, এটাই এখানকার রুলস। অনেক রকম বই আছে, তোমরা দেখতে পারো, সব রকমের বই আছে এখানে। তোমরা এখানে এসে আড্ডা মারতে পারো। সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য সেরকম কিছু বোঝা যাচ্ছে না এখন। আর সন্ধ্যেবেলা তো, বিকেলবেলা এলে আরও অনেক কিছু এক্সপ্লোর করা যেত। আর এখানে সেরকম কোনো খাবার দোকানও দেখছি না, দেখি এবার কোথায় যাওয়া যেতে পারে। আর সব থেকে ভালো আম গাছের তলায়, পুরোটা গ্রামের মতন লাগছে, বল ভাই, পুরো একটা আলাদা রকম জিনিস। রাজীবদা কিছু বলবে? একটা সম্পূর্ণ আলাদা রকম চিন্তাভাবনা, জায়গাটা খুবই সুন্দর, এসে এখানে সব অ্যাস্থেটিক ফটো তুলতে পারবে। প্লাস এই গাছের তলায় এই লাইব্রেরিটা ছোটোখাটো, বেশ সুন্দর আকর্ষণীয় জিনিস। তোমরা সবাই এই জায়গাটা এসে একবার ট্রাই করতে পারবে। বুঝতেই পারলে আর শুনতেই পারলে কি বললো রাজীবদা, আসতে পারো ফ্রেন্ডসদের নিয়ে। জায়গাটা কোথায় জানো বেশ, মা ফ্লাইওভার থেকে উঠে শিয়ালদার দিকে টানে বাঘটা ভেঙে একদম সোজা এসে কলকাতা দি সিটি অফ জয় বলে লেখা আছে এখানে। রথযাত্রা এখানে এরকম কোনো লোকেশানও দেওয়া নেই। শ্যামবাজার দেশবন্ধু পার্ক, শ্যামবাজার দেশবন্ধু পার্কের একদম সামনেই শ্যামবাজার দেশবন্ধু পার্ক আছে। সো চলো দেখা যাক আবার কোথায় যাওয়া যায়। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে। সামনেই গাড়ি নিয়ে যাওয়া যাবে না বললো রাজীবদা, রাস্তার ওপরই, ইউটার্ন নেই আর রাখতেও দেবে না, যেমন তো ইউটার্ন আর পার্কিংও নেই ওইখানে। যদি রাস্তার ওপর গাড়িটা রাখি তো কেস পুরো অনিবার্য। সো এখান থেকে পাশ দিয়ে একটা ছোটো রাস্তা আছে, ওখান থেকে হাঁটতে যাচ্ছি। ভালো ফিশ কাটলেট, মোমো, চাউমিনের দোকান আছে। চলো কী খাওয়া যায় তোমাদের দেখা যাবে। বাবলুদার মোমো, রাজীবদা দেখেছে কার মোমো, বাবলুদার মোমো। চলো সো যাওয়া যাক, যারই মোমোটা টেস্টে হলেই হলো। চলো। তো আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর এই যে মোমোটা পেয়েছি, চিকেন ফ্রাইড মোমো। গরমে ঘেমে ঝোল হয়ে যাচ্ছি, খেয়ে নিই। তারপর তোমাদের ভাবলাম একটু দিয়ে নিই। মোমোটা অসম খেতে, সত্যিই খুব ভালো। আমি ভাবছি আরেক প্লেট নেব। আর আমি খেতে থাকি, তোমরা একটু দেখতে থাকো মোমোটা, কেউ লোভ দিও না, জাস্ট অসম মোমোটা খেতে। তো এখান থেকে মোমো টোমো খাওয়া হয়ে গেল, আমি তুলে নিয়েছি। তো রাজদা কেমন লাগলো মোমোটা খেতে? খুবই ভালো। 50 টাকা নিল স্টিম মোমো চিকেন, মোটামুটি কোয়ালিটি খুবই ভালো। আর নাম করা যেহেতু দোকানটা, তো ঠিক আছে, খারাপ। আর আমারটা ছিল স্টিম ফ্রাই মোমো, আমারটা নিল 55 টাকা দাম। সত্যিই খুব সুন্দর লাগলো। আর সবথেকে বেশি এটা ভালো লাগলো,
ওটা হচ্ছে গিয়ে তোমার স্যুপটা। আমি দুবার চেয়ে খেয়েছি স্যুপটা, কারণ আমি স্যুপ যেখানেই যাই দুবারই চেয়ে খাই, রাজীবদা যেটা জানে। বেশ ভালো লাগলো। রাস্তার ওপরেই দোকানটা। আমরা ওই উত্তরে আড্ডার সামনে গাড়িটা রেখে এসেছি, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। প্রচুর ভিড় দোকানে, বিশাল ভিড়। ওই যে দাঁড়িয়ে থেকে যে নেওয়াটা আধ ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম, তারপর আমি ওই মোমোটা পেয়েছিলাম। বাট এখন এখান থেকে যাব হচ্ছে কোথায় জানো? হিরেন কেবিন। হিরেন কেবিন, হ্যাঁ ধীরেন কেবিন ওটা। আর ওখানে যাবো ফিশ কবিরাজি খেতে। চলো সাথে থাকো, আর কবিরাজিটাও তোমরা উপভোগ করো। খাওয়াতে তো আর পারছি না, উপভোগ করো, দেখেই উপভোগ করো, যাতে লোভ দিও না, পেট যদি না ছাড়ে। আর মোমোর দোকানটার নাম হচ্ছে বাবলুদার মোমো, আর লেখা ছিল বাবলু দাস মোমো। দারুণ লাগলো বাবলুদা। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে ধীরেন ক্যাফেতে। রাজীবদা ম্যাপ সেট করে নিই, যেখান থেকে যাই না কত দূর। কোন দিকে? ধীরেন ক্যাফে আবার যেটা দিয়ে এসছি ওটা দিয়ে যেতে হবে। তো চলো যাওয়া যাক। ও ধীরেন ক্যাফে। এখান থেকে মোমোটা খেয়ে পেটটা একটু ভর্তি হয়ে গেল। আর দেখি যেতে যেতে পেট খালি হয় কি না গাড়ির জার্কিংয়ে। আশা করি এনফিল্ডে বসলে খুব একটা জার্কিং হয় না এখন, কারণ এনফিল্ডের সাসপেনশনটাই এরকম, নন জার্কিং সাসপেনশন। তাও দেখা যাক একটু হলেও ফাঁকা হয় কি না। তাও বেশি তো খাইনি, শুধু একটা মোমো খেয়েছি জাস্ট। একটা মোমোতে আমার কিছুই হবে না। সিগন্যাল পড়ে যে দাঁড়িয়ে যা। এই এতক্ষণ পর একটু গ্যাদারিং পেয়েছি। এখানে কত সুন্দর সুন্দর দেখো সামনে দোকানগুলো। আর এটা হচ্ছে শ্যামবাজার দেশবন্ধু পার্কের এখানে। বাহ কী সুন্দর টেডিজের দোকানগুলো এখানে পরপর সাজানো। আর রাজীবদাকে আগে যেতে দেবো আমি, কারণ রাস্তাটা আমি চিনি না, কোথায় কোথা থেকে কখন গলি থেকে নিয়ে নেবে, তারপর আমি কানা হয়ে বসে থাকবো। তো রাজীবদাকে আগে যেতে দেবো। হ্যাঁ, সামনে একটা হেয়ার বিউটি মেকআপ পার্লার আছে সামনে বড় ওপরে। এখান থেকে আই থিঙ্ক আশা করছি সোজাই হবে। হ্যাঁ, রাজীবদার ম্যাপটা আমি দেখছি, সোজাই ম্যাপটা হবে। বাহ, নিউ পাঞ্জাবি স্টোর। তো সিগন্যালটা পড়ে গেল বলে দাঁড়িয়ে গেলাম। এখানে অমৃত মিষ্টান্ন ভান্ডার আছে। দাঁড়িয়ে। আর এখানে যেই পিকআপটা মারছি, ইঞ্জিনের সাউন্ডে যেই বেরোচ্ছে সাইলেন্সার থেকে, সব লোকেরা তাকাচ্ছে। পাবলিক সুপার বাইক থাকলে একটু বেশি ভালো হতো, নিনজা 1000 ট্রেনার ফেনার থাকলে এগুলো একটু বেশি ভালো হতো। বাট কী করবো, তোমাদের সাপোর্ট চাই, তোমাদের ভালোবাসা চাই, তাহলেই আমারও একদিন হবে সুপার বাইক, ড্রিম বাইক। আমি চাই আমাদের বন্ধুদেরও যেন সবার একটা করে তাদের ড্রিম বাইক হয়ে যাক। এখনও ড্রিম বাইক এইটা। আর যেটা চাইছি ওটা হচ্ছে অত্যাধিক ড্রিম বাইক, 1000 সিসির বাইক। সবাই অ্যাফোর্ড করার মতন ক্ষমতা নেই, আমার তো নেই এখন। তোমাদের যদি একটু ভালোবাসা, তোমাদের সাফল্যতায় যদি আমার সাফল্যতা যদি একটু হয় তো করা যেতে পারে। তা না হলে এই এনফিল্ড নিয়েই করতে হবে। আর সুপার বাইক কেনাটা কোনো ব্যাপার না, আসলে হচ্ছে মেনটেনটা। যেই ওর মেনটেনেন্স কস্ট এতটাই, মানে 4-5 হাজার 10 হাজার কিলোমিটার হওয়ার পর, 4-5 হাজার কিলোমিটার হওয়ার পরে যখন সার্ভিস করতে হবে না গাড়িটা, তখনই বোঝা যাবে কি গাড়ি ঢুকলো, কি ঢুকলো। আর এখানে পুরো জাম হয়ে গেছে 4 চাকাটা ঢুকে। চলো চলো, দেখা যাক ধীরেন ক্যাফেতে ধীরেন কেবিনে কেমন কি খাওয়া দাওয়া আছে। দাঁড়িয়ে তো বলছে ফিশ কবিরাজি, আর জানি না ফিশ কবিরাজি কীরকম দাম। আমরা নিউ টাউনে গেছিলাম কফি হাউসে, ওইখানে একটা ফিশ কবিরাজির দাম হচ্ছে 300 টাকা। তোমরা যদি পারো তো দেখে আসতে পারো আমার ভিডিওটা, নিউ টাউনের নিউ কফি হাউসটাতে আমার ব্লগ ছাড়া আছে, ভিডিও ছাড়া আছে। মনে হচ্ছে তো, আশা করি সামনাসামনি কোথাও না। ম্যাপটা দেখাচ্ছে দূরে, রাজীবদার হাতের তলা দিয়ে এই ম্যাপটা দেখ। তো এসে গেছি আমরা ধীরেন কেবিনে। সামনে দেখতে পাচ্ছ ধীরেন কেবিন,
গাড়িটা পার্ক করে রাখতে হবে এবার। দাদা গাড়িটা কোথায় রাখবো? দাদা ঢুকবো, গাড়িটা কোথায় এখানে রাখবো? এই রাস্তার এখানেই গাড়িটা রাখতে বলছে, পড়ে যাতে না যায়। ও এই হচ্ছে ধীরেন কেবিন। কাকা ফিশ ফ্রাই কত করে? কাকা ফিশ ফ্রাই কত করে? 95 শেষ হয়ে গেছে। আর ফিশ কবিরাজি শেষ হয়ে গেছে। সব শেষ? কি আছে কি এখানে? ছোটোখাটো চপ আছে, মাংস আছে। মাংস? মাংস কি আছে মাংসে? মটন কারি। এই সব শেষ? ফিশ ফ্রাই বল, চিকেন কাটলেট বল, ফিশ কবিরাজি সব শেষ, শুধু আছে ওই চপ আছে আর মাংসের আইটেম আছে, মটন কারি আছে। কটা বাজে? সব শেষ হয়ে গেল। দাদা মোগলাই যাবে? মোগলাই শেষ, সব শেষ নয়। চ আর কোথায় কি খাবার জায়গা আছে দেখ না। যা ভাবলাম ফিশ কবিরাজিটা, এখানে একটা ভালো প্রোগ্রাম মতন হচ্ছে অনুষ্ঠানে। কি প্রোগ্রাম হচ্ছে জানি না। এখানে কিসের প্রোগ্রাম হচ্ছে? এটা ঠাকুরের। এখানে গায়িকা বাইকা এসছে। চল 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 বল কি এ গান শুনে চল তুই চ। ও কি গাড়ি ভাই! তো আমরা এখন কুমোরটুলি ঘাটের দিকে যাচ্ছি। অনেক দিন পরে এলাম, সেই ঠাকুর আনতে এসেছিলাম লাস্ট, আবারই এখন আসছি। আর এখানে মানেই সব কাপেলরা দেখতে পারবে, একটু পর থেকেই সব, একটু পর মানে রাস্তার একটু পর থেকেই দেখতে পারবে কাপেলরা সব বসে আছে পরপর। আর আমি এখানে একটা সিঙ্গেল ছেলে, সিঙ্গেল ইলিয়ন, কেউ নেই, যাচ্ছি। তো ভালো লাগে। এও এনফিল্ড গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে, এই আনন্দ ছেলে নিয়ে যাচ্ছে, দেখে ভালো লাগলো। বাট একটু পর থেকেই ঝাড় চলে যাবে, সব কাপেলরা দেখবে সাইড ধার দিয়ে বসে আছে। আর এখানে সিঙ্গেল আসা মানে নিজেকে বড় বোকা ছেলে মনে করা, সত্যি কথা। তো ও বাবা, এবার সিগারেট ধরিয়ে আমার রাজীব ভাই কোথায়? তো আমরা এখন আইরিতলা ঘাটের দিকে আসছি। রাজীবদা চলে গেছে আগে নিচে, আমি এখন যাচ্ছি। বাহ কত ভিড় রে ভাই, দেখে নামতে হবে। তো ঘাটে আগেও এসেছি অনেকবার, ভিডিও করা হয়নি, তো এবার করছি ভিডিও। কি ভিড়! তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে আলিপুরে একটা দোকান আছে, আলিপুরে একটা দোকান আছে, আলিপুর মানে নিউ আলিপুরের ওখানে একটা দোকান আছে, রোল মোমো টোমো বিক্রি হয়। ওখানে রোলটা খুব ফেমাস। আর রাজীবদা মনে হয় ম্যাপ মারার জন্য দাঁড়িয়েছে। আর ম্যাপ মারতে হবে না, চ। হ্যাঁ চিনি, চ এখান থেকে, ম্যাপ মারতে হবে না। সেদিকে ওই দোকানটাই যাবো। রোলটা এত সুন্দর রোল বানায়, চিকেন রোলটা 80 টাকা করে, 80 না 70 টাকা করে এরকম বেশ চিকেন রোলটা। যদি দোকানটা খোলা থাকে তো ওই রোলটাই খাবো, যদি না খোলা থাকে তো ব্যাড লাক, খেতে পারবো না রোলটা, তাহলে বাড়ি চলে যেতে হবে। আর যদি খোলা থাকে তো খাবো রোলটা। তো চলো, কোন দোকানটা, কোন খানটায় দোকানটা, তোমরা কিভাবে আসবে। ও কি ভিড় ভাই! ও কত সুন্দর গেট, লাইটিং করেছে ওখান থেকে। কী হচ্ছে ভাই এখানে জানি না কি হচ্ছে, তো যা হচ্ছে ভালো হচ্ছে। বাহ, মেলা মতন বইটাটা সুন্দর। তো আমরা আবার ঘুরিয়ে নিলাম এত ভিড়ের জন্য, ওখান দিয়ে যাওয়াই যাবে না, এখান দিয়ে একটা রাস্তা আছে শর্টকাটে, ওটা দিয়েই বেরোবো। বহুত ভিড়, আমার যেতে গেলে মানে 1 থেকে 2 ঘন্টা মতন সময় লাগবে।
তো যেটা আমি ভাবছিলাম ওটাই হয়েছে। রাস্তা দোকানটা বন্ধ হয়ে গেছে। আমরা দোকানের সামনের দিক দিয়ে এলাম, 10:20 মতন বাজে, বন্ধ তো হবেই। তো আর কি করা যাবে, আবার নেক্সট টাইম রোল ফেল খাবো। তো এখন বাড়ি যাওয়ার পথে আমরা এখন মাঝেরহাট ব্রিজ দিয়ে উঠছি। তাড়াতাড়ার মোড় দেখলেই মানে মনে হয় আমি এই এলাকায় এসে গেছি। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, স্টিল দেন স্টে সেফ এভরিওয়ান। তো এখানে ব্লগটা ক্লোজ করছি। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। চলো, গুড নাইট।